আসসালামু আলাইকুম। আজ 12 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 28 পৌষ 1431 বঙ্গাব্দ, 11 রজব 1446 ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। দেশে HMPV আক্রান্ত রোগী শনাক্ত। 43তম BCS-এ 267 জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা। ঢাকা মেডিকেলে রাখা একজনের মরদেহ শনাক্ত। কলাপাড়ায় স্বামীর টাকা ও স্বর্ণালঙ্কার সহ পালিয়েছে স্ত্রী। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন বছরের শুরু থেকে পূর্ব এশিয়ার দেশগুলোতে আতঙ্ক ছড়াচ্ছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV। চীনে আত্মপ্রকাশের পর জাপান, মালয়েশিয়া হয়ে ভারত পর্যন্ত ভাইরাসটির বিস্তৃতির খবর পাওয়া যায়। শেষ পর্যন্ত এবার দেশেও প্রথমবারের মতো পাওয়া গেল HMPV আক্রান্ত রোগী। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আক্রান্ত রোগী একজন নারী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। HMPV একটি সংক্রামক রোগ এবং যেভাবে এটি ছড়ায় তার সঙ্গে সাদৃশ্য রয়েছে করোনার। বিজ্ঞানীরা বলছেন, করোনার মতোই হাসি, কাশি, আক্রান্ত রোগীর কাছাকাছি অবস্থান, করমর্দন এবং স্পর্শের মাধ্যমে ছড়ায় এ রোগটি। 2 যুগ আগে ভাইরাসটির অস্তিত্বের প্রমাণ মিললেও এখন পর্যন্ত এর বিরুদ্ধে তৈরি হয়নি কার্যকর কোনো প্রতিষেধক। চলতি বছরের জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে নতুন করে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপানেও ভাইরাসটি শনাক্ত হয়। এখন HMPVর প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে। চীনের যেসব হাসপাতালে HMPV রোগীরা ভর্তি হয়েছেন তাদের চিকিৎসায় নির্দিষ্ট কোনো ওষুধ ব্যবহার না করে প্রচলিত ওষুধই দেওয়া হচ্ছে। তবে ভাইরাসটিকে নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে অভিমত চিকিৎসক ও রোগতত্ত্ব বিশেষজ্ঞদের। তারা বলছেন, রোগটিকে প্রতিরোধ করা সম্ভব এবং এর প্রতিরোধের সঙ্গে করোনা বা কোভিডের প্রতিরোধ ব্যবস্থার সাদৃশ্যও রয়েছে। রোগটি প্রতিরোধের ক্ষেত্রে চিকিৎসকরা যেসব পরামর্শ দিয়েছেন সেগুলো হলো নিয়মিত দিনে কয়েকবার সাবান দিয়ে হাত ধোয়া, আক্রান্ত রোগীর কাছ থেকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং কোনো কিছু স্পর্শ করার পর হাত ভালোভাবে ধোয়া এবং শারীরিক অসুস্থতা বোধ করলে বাড়িতে অবস্থান করা। সরকারি কর্ম কমিশনের সুপারিশে 43তম BCS থেকে 267 জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, 43তম BCS পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার প্রজ্ঞাপন মূলে 267 জন কর্মকর্তাকে BCS প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। যোগদানকৃত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী 15 জানুয়ারি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আজ দুপুর 12:30টার পর মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলন রুমে নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু 15 সদস্যের স্কোয়াডের নাম ঘোষণা করেন। বাংলাদেশ দলের খেলোয়াড়রা হচ্ছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সৌম্য সরকার, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের মধ্যে একজনের মরদেহ শনাক্ত করেছেন তার স্ত্রী।
গতকাল পরনে থাকা পোশাক দেখে নিখোঁজ মাছ ব্যবসায়ী কাবিল হোসেনের মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী সেলিনা বেগম। তিনি জানান, গত ৫ আগস্ট সকালে রাজধানীর মানিকনগরের বাসা থেকে তার স্বামী বের হন। এরপর তার আর কোনো খোঁজ পাননি তারা। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের খবরে তারা জানতে পারেন, ঢামেকের মর্গে অজ্ঞাত পরিচয় কয়েকজনের মরদেহ পড়ে আছে। গতকাল মর্গে এসে মরদেহের পরনে থাকা পোশাক দেখে তা কাবিলের বলে শনাক্ত করেন তিনি। এরপর বিষয়টি শাহবাগ থানাকে জানায় ঢামেক কর্তৃপক্ষ। আজ তার স্বামীর মরদেহ হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ। সেলিনা বেগম জানান, তাদের বাড়ি কুমিল্লায়। কর্মসূত্রে তারা রাজধানীর মানিকনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। কলাপাড়ায় স্বামীর ৯,৩০,০০০ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও হয়েছে সুমাইয়া নামের এক সন্তানের জননী। এ ঘটনায় স্বামী বনি আমিন হাওলাদার বাদী হয়ে স্ত্রীর প্রেমিক জাহাঙ্গীর ও স্ত্রীকে বিবাদী করে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর পূর্বে মহিপুর সদর ইউনিয়নের সুধীরচর গ্রামের এসাহাক জমাদ্দারের মেয়ে সুমাইয়া বেগমের সাথে একই ইউনিয়নের বনিয়ামিন হাওলাদারের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর তিনি প্রবাসে চলে যান। প্রবাস থেকে স্ত্রীর নামে টাকা পাঠাতেন বনিয়ামিন। স্বামী বিদেশে থাকা অবস্থায় মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে অবস্থিত গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম নামের এক যুবকের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে বনিয়ামিন দেশে চলে আসেন। গত বুধবার বিকেলে স্বামীর ৯,৩০,০০০ টাকা ও গলার চেন, কানের দুল, হাতের বালাসহ প্রায় ৯ ভরি স্বর্ণালংকার এবং তার ১২ বছর বয়সী মেয়েকে নিয়ে তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা, আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। দেশে HMPV আক্রান্ত রোগী শনাক্ত। ৪৩তম BCS-এ ২৬৭ জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা। ঢাকা মেডিকেলে রাখা একজনের মরদেহ শনাক্ত। কলাপাড়ায় স্বামীর টাকা ও স্বর্ণালংকার সহ পালিয়েছে স্ত্রী। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 017829734
78 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।